নমস্কার, মৌমিতাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দুপুরে বানিয়েছিলাম ডিম পাতুরি, তাই ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ডিম পাতুরির জন্য প্রথমেই আমাদের একটু ডিম সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটা কানা উঁচু থালা নেব, নিয়ে তার মধ্যে আলু ভাজার মতো কেটে রাখা আলু নিয়ে নেব। তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো। আমার বাড়িতে আলু ভাজা পছন্দ করে বলেই আমি আলুটা দিলাম। তারপরে তোমরা পেঁয়াজ নিয়ে নাও। পেঁয়াজটা নেওয়ার পর ওর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা একটু বেশি পরিমাণের দেবে, যেহেতু একটু পাতুরিটা টকটক হবে। তারপর ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে আছে রসুন কুচি, নুন, হলুদ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু দিও না। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে মিক্সড করলাম। জিরে গুঁড়ো পাতুরিতে দিতে নেই, সবসময় হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু রসুন কুচি দেবে, তাহলেই পাতুরিটা টেস্ট হয়। এরপর কড়াই গরম করে তার মধ্যে সমস্ত মিশ্রণটি দিয়ে ভালো করে ওই কড়াইয়ের যে মশলাটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে ওই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর কড়াইটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আলুগুলোকে সিদ্ধ হতে রেখে দেবো। এর মধ্যে আমরা ডিমগুলো, যেগুলো সিদ্ধ ডিমগুলো ভাগ করে নিলাম। এরপর কিছুক্ষণ পরে ঢাকা তুলে ভালো করে আর একটু নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকাটা তুলে তার মধ্যে আধখানা ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে ডিমগুলো এই আলু ভাজার নিচে যাতে চলে যায়। তারপরে আবার আমরা একটু ঢাকা দিয়ে দেবো। এরপর অপেক্ষা করব যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ। যখন দেখব তেল বেরিয়ে গেছে তখন ভালো করে আরেকটু নাড়িয়ে নিয়ে একটু ওর উপর ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই জন্য আমি ধনেপাতাটা স্কিপ করে গেছিলাম। দেখো আমার ডিমের পাতুরি কমপ্লিট। কেমন লাগলো তোমরা জানাও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। সব সময় পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলো না।